বাবা বলটা নিয়ে নাও, বলটা নিয়ে যাও। বল ওই যে বলটা, সফট বল। গুড মর্নিং, আজকে স্পোর্টস ডে তো, তাই না? আজকে খেলার দিন না? চলো বলটা নিয়ে যাই, চলো বাবা, চলো চলো চলো। এটা হচ্ছে সিম্বা স্কুলের ব্যাগ, আর এই যে সেই ফেমাস তাপস, যারা তোমরা রিলটা দেখেছো তারা জানো। সিম্বাকে স্কুলে ড্রপ করে এলাম। অল্প বিস্তর প্রত্যেকটা বাচ্চাই কাঁদছে, জাস্ট রিসেন্টলি ওদের সেশনটা শুরু হয়েছে। অনেকের কাছেই এটা নতুন স্কুল, সিম্বার কাছে তো বটেই। একটু মন খারাপ লাগছে, ছেলের অন্য দিনের থেকে কম কেঁদেছে, তাও মানে আমরা বসছিলাম কিছুক্ষণ 5-10 মিনিট দেখার জন্য যে কান্নার ফ্রিকোয়েন্সিটা বাড়ে কিনা, তো তারপর আস্তে আস্তে কমে গেছিল। যাই হোক বাড়ি যাচ্ছি, বাড়ি চলে এসেছি, ক্যাফেতে আছি। পিছনে দেখতে পাচ্ছ বিষ্ণু আর ছোটু মিলে কাজ করছে আর সকাল সকাল ঘুম থেকে উঠে। আর আজকাল আমরা ক্যাফে একটু তাড়াতাড়ি খুলি, বাই 10টা আমরা ক্যাফে খুলে দিই। চলো ওপরে যাই, জল চা খাই, আমি ব্লগটা এডিট করে নিই, তারপরে সিম্বাকে বাড়িতে দিয়ে আমি যাবো জিমে। ব্লগ এডিট করছিলাম বাড়ি গিয়ে, তারপরে চেঞ্জ করে ফটাফট চলে গেছি সিম্বু স্কুলে ওকে নিতে। সিম্বুকে বাড়িতে ড্রপ করে তারপরে আমি যাবো জিমে। ভালো হয়েছে স্কুল? আমিও জিম করা শুরু করবো খুব শীঘ্রই, কিন্তু হাতে একটু কাজকর্ম রয়েছে, আজকে কালকে লিফট নিয়ে নিই, তারপর শনিবার থেকে আমি হয়তো শুরু করতে পারবো। কেমন আছো? ভালো আছি, তোমায় দেখি। থ্যাংক ইউ। জিমে এসে 1 বছর পর ভালো লাগছে দেখি। না আমি এখন কিন্তু রেগুলার আসছি, একদিন পর পর আসছি, সেটা আলাদা কথা। হাই, হাউ আর ইউ? লুকিং ভেরি ফিট। থ্যাংক ইউ। कुछ नहीं, एक साल মনে মনে ভাবছে কি যদি এটা আমি তোমার জন্য বলতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। আছে কি ট্রেডমিল করো, যাও আগে 10 মিনিট হেঁটে এসো। তোমার কি পরিকল্পনা আমাকে নিয়ে সেটা একটু বলে দাও। তোমাকে নিয়ে আমার পরিকল্পনা হচ্ছে তোমাকে এখন 1 মাস টানা জিমে দেখতে চাই। আচ্ছা, এটা হচ্ছে পরিকল্পনা, তাহলে হয়ে যাবে। 2 বছর ধরে চেষ্টা করছি, হ্যাঁ হয়ে উঠছে, এবার হয়ে যাবে মনে হচ্ছে। হ্যাঁ, সামনে বিয়ে বাড়ি আসছে তো, তোমার অ্যানিভার্সারিও আসছে, খাওয়াবে তো এবার? খুব ইম্পর্টেন্ট কাজে সেক্টর 5 এসেছিলাম। বাড়ি যাওয়ার আগে আমি একটু আমার একটা ইসিজি করাবো, মানে জাস্ট রুটিন চেক আপ। মা যখন চলে যায় ওই সময় ডক্টর বলেছিলেন যে মার এইচওসিএম বলে একটা কন্ডিশন আছে, একজন কার্ডিওলজিস্টকে দেখিয়েছিলাম, তার সাথে কনসাল্ট করেছিলাম। মা তখনও সেই পার্টিকুলার হসপিটালে অ্যাডমিট ছিল। উনি বলেছিলেন যে এটা সাধারণত জন্ম থেকে থাকে, মানুষের হট করে কেউ ডেভেলপ করতে পারে না, তো তোমার মায়ের হঠাৎ করে 69 বছর বয়সে এটা আসাটা ভেরি আনলাইকলি। কিন্তু তাও আমাকে উনি বলেছিলেন, দাদাকে বলেছিলেন যে যদি থেকে থাকে তাহলে এটা তোমাদের জিনেও থাকতে পারে, কারণ পাস অন হয়। তো তারপরে আমি মা চলে যাওয়ার 1-1.5 বছর পরে আমি এমনি ইসিজি করেছিলাম যে আমি কতটা ঠিকঠাক আছি, তো সেবার রিপোর্ট পুরো ঠিকঠাক এসেছিল। কিন্তু কালকে পরশু রাত্রির করে আমার এই শোল্ডার ব্লেডটা একটু ব্যথা করছিল। এবার আমার অল্পতেই না আমার খুব মানে অবস্থা টাইট হয়ে যায়। তো কালকে রাত্রিরে আমি ভোর 4টে উঠে বসে আছি যে ব্যথা করছে, কি হয়ে যাবে আমার। তো আজকে নিজেকে শান্ত করার জন্য একটু ইসিজিটা করাবো। বাড়ির পাশেই একটা ক্লিনিক রয়েছে, ওখান থেকে করে দেবো, বাড়ি ফিরবো। হচ্ছে বিলটা, গ্রাফটা রেখে দিলে ওরা কালকে ওই প্যাটার্ন দেখে রিপোর্টটা তৈরি করবে, কালকে রাত্রিরে রিপোর্টটা দেবে। কিন্তু যিনি আর কি এক্সরে বলছি ইসিজি যিনি করলেন, তো উনি বললেন যে আমি কোনো সমস্যা দেখছি না, কিছু নেই, কালকে রিপোর্টটা পেয়ে যাবে। তো এটা শুনে আমি খুব খুশি হলাম। তো আজকে রাত্রিরে আশা করি ঘুমটা ভালো হবে। 6 মাস অন্তর নিজের চেক আপটা নিজে করে নেওয়াটা কিন্তু বুদ্ধিমত্তার লক্ষণ, সবার করা উচিত। কালকে যেরকম আমাদের 3 জনের রুটিন চেক আপ হবে,
না চুল না, একটু মাথা টিপে দাও। মাথা টিপতে বলেছি তোমাকে আমি, চুলে কিছু করতে বলিনি। চুল পরিষ্কার করতে হবে না, তুমি মাথা টিপে দাও। না মাথা টিপে দাও। চুল পরিষ্কার কেন? আমি তো চুল কি করছো তুমি? আমার ট্রিমার দিয়ে চুল কেটে দিচ্ছ তো, লাগছে। মাথা কোথায় টিপছো? তুমি তো চুল নিয়ে এমনি এমনি করছো। মাথা টিপে দাও ভালো করে। ভালো না, এমনি হবে না। কি সুন্দর মাথা টিপে দিচ্ছিল। জিম থেকে বাড়িতে এসে আমি প্রচন্ড টায়ার্ড হয়ে গেছিলাম, এত রোদ ছিল না। ওরে বাপ রে বাপ রে বাপ, যে রিক্সা চালাচ্ছে তাকে মানে 21 তোপো কি সালামি, না 21 তোপো কি সালামি দেবো, তাতে আরো গরম বাড়বে। মানে কি বলবো তাকে, সাষ্টাঙ্গে নমস্কার। বাপ রে বাপ রে বাপ, কি গরম কি গরম। মানে যারা রাস্তায় কাজ করছে এই দুপুরবেলায় না, আমার কিছু বলা। তারপর বাড়িতে এসে ব্লগ এডিট করে আমি খাওয়া দাওয়া করলাম। আজকে দুপুরবেলাও দই ভাত খেয়েছি আমি। আর তারপরে খাওয়া দাওয়া করে ও আর আমি শুলাম। আমি আর সিম্বা, টিকলু একটু ব্যাংকে গেল, ওর একটু কাজ আছে। আর কালকে তো স্কুল আছে, দুদিন যেহেতু যাইনি সেহেতু স্কুলে প্রচুর হোমওয়ার্ক ছিল, সেগুলো করাবো। আর কালকে ফ্রাইডে হলে সিম্বার এখন দুদিন ছুটি। একটু বাহপে বাহপে গানটা গাই দাও তো একটু আমার জন্য, মাহি। বাহপে মাই উমাই উমাই, বাহপে উমাই, না বাহপে 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 বাহপে। আর কে গানটা করে বাহপে বাহপে, কে গানটা করে? তাহলে পাপা মেরি জানটা গাও একটু শুনি। পাপা মে চুবে বাইক বাইক চালাচ্ছো? কই বাইক তোমার? তোমার বাইক। ওটা কোলবালিশ না শোনা? বাইক। ওটা বাইক? আচ্ছা। আমি তোমার কে হই? আমি কে? মা। আমি মা না ম্যাম? আজকে ম্যাম কি বললো স্কুলে? হোমওয়ার্ক আছে কিন্তু আজকে। হোমওয়ার্ক করবে তো? কালকে না আজকে। বুদ্ধ। হ্যাঁ বুদ্ধ, কালকে আমরা 4টে বুদ্ধ যাবো। হ্যাঁ রঞ্জার বাড়ি। হ্যাঁ বাবা রঞ্জার বাড়ি যাবো। ও দেখো তো নীলিমা এসছে, ওটা যাও দেখে এসো। ওই যে বাসন বাসন ধুচ্ছে মনে হয়। গণেশের মতন। তুমি গণেশের মতন না, তাহলে সিম্বার মতন। কে? সিম্বার মতন। গণেশ না, গণেশ মতন না, সিম্বার মতন। আচ্ছা সিম্বা সিম্বার মতন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, একটা কাজ করতে পারবে আমার? একটুখানি নীলিমাকে গিয়ে বলো আমাকে জল দিতে। আমার জল দিতে? একটু বলো তো জল দিতে। বলো মাকে জল দাও। মাকে জল দাও। যাও গিয়ে বলে এসো। ওই যে রান্নাঘরে আছে, আমার গলা জল তেষ্টা পেরে, তাড়াতাড়ি গিয়ে বলে এসো। বলো নীলিমা নিম্মা মাকে জল দাও এক্ষুনি। এরকম ভাবে আমরা টুকটাক মেসেজেস পাঠাই একে অপরকে। তারপরে জিনিসপত্র বলি এটা পাপাকে দিয়ে এসো, ওটা নিম্মাকে দিয়ে এসো, ওটা নিয়ে এসো। দেখি টুকটাক ফলো করে, মানে যেটা বলতে বলি মানে ফুল সেন্টেন্সটা না বললেও মানে বুঝিয়ে দেয়। দেখি এবার জল আসে কিনা। মা জল খাবে বলেছে না, মা জল খাবে। কি বলছে গিয়ে? নিমা জল দেন, জল দেন, মা জল খাবে। থ্যাংক ইউ সিম্বু, থ্যাংক ইউ নীলিমা, থ্যাংক ইউ ভেরি মাচ। গুটি গুটি আমার গুটি, ওই জি আমার সোনা কই, এই জি আমার সিম্বা কই, ওই জি। সবাইকে একটু নমস্কার করে দাও তো, আর চুমু দিয়ে দাও সবাইকে, সবাইকে চুমু দিয়ে দাও। আগে চুমু দিয়ে দাও একটু। এই যে বোতল কেন না সবাইকে, এদিকে ক্যামেরায় করো। ওই বাবালি বাবালি বাবালি। ডং 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 ছুটি হয়ে গেছে, ছুটির ঘন্টা। এই ঘন্টা আওয়াজ আসছে, কানে ঢুকে গেল, ব্যাস। আরেকগুলো দিলি নাকি? এগুলো একটু বলে দাও তো কি এটা, কি শোনা? এটা কি? চোখ। এটা এটা কি? কান। এটা
এটা এটা কান, নাক, নোজ, নোজ। এটা কি? এটা কি? আইসক্রিম। এটা আইসক্রিম। খাচ্ছে আইসক্রিম। নোজ। নোজ, নোজে ফুল কি করে গন্ধ শোকে দেখি দাও তো। এই যে রোজ পড়ে আছে, গোলাপের গন্ধ সুন্দর, নাকে ঢুকে গেল, কুটুম বা নাকে ঢুকে গেল গন্ধটা। আইসক্রিম ফুলের আর আইসক্রিম কি করে খায়? আইসক্রিম খেতে খেতেও নিঃশ্বাসও নিচ্ছে, শুকছে আইসক্রিমটা, কারণ তার মানে আইসক্রিমটা হচ্ছে রোজি ফ্লেভারের। আর ঘন্টা বাজলে কি করে কান দিয়ে শোনে? হ্যাঁ, টাং টাং। কাকু এসে গেছে চুল কাটতে। ছোট না, দাও দেখাচ্ছি। পড়ার মাঝখানে একটু ব্রেক। ওদিকে ঘোরো, যেদিকে বলছে সেদিকে ঘোরো। কি লক্ষ্মী ছেলে তো। না হয়নি বাবু, আগে হয়নি এখনো। কার্তিক ছেলে। বন্ধ করো মা, চোখ বন্ধ, চোখ বন্ধ। চোখ বন্ধ, চোখ বন্ধ না। হ্যাঁ, সিম্বার মতন দেখাচ্ছি। কি বয় বাচ্চা লাগছে? হ্যাঁ, বয় বাচ্চা লাগছে মা, বয় বাচ্চা লাগছে গো। সিম্বার মতন লাগছে। হ্যাঁ, সিম্বা কার মতন? শাহরুখ খান মতন। ওখানের মতন। ছেলের হোমওয়ার্ক হয়ে গেছে আজকের মতন। টিকলো আবার একটু নিচে গেল, আর আমি কিচেনে এসেছি। আমি একটু চিকেন রান্না করব। তো এখন জিম যাচ্ছি টুকটাক। হট করে যদি সব চেঞ্জ করে দিই না, এই খাওয়া দাওয়া সমস্ত কিছু সব একসাথে হবে না। আর ভাই লাইফে এখন প্রচুর স্ট্রেস আছে, এবং তার সাথে সাথে প্রচন্ড গরমও আছে। তো এখন যাই হোক, গরমের মধ্যে একটা হালকা চিকেন স্টু মতন ওরকম টাইপের বানাবো, বাট পেঁয়াজ রসুন সব ঠিকঠাক দিয়ে আর কি। এখানে নিমা আলু কেটে রেখেছে, আর এই যে মশলা আছে দেখতে পাচ্ছ, কিন্তু অল্প কেটেছি। আমি রান্নাটা না অল্প একটু ঘি দিয়ে করবো। করে লোডশেডিং হয়ে গেছে। আমি তো রান্না বসিয়েছি, নীলিমা তো মাংসটা ধুয়ে দিচ্ছে। আর এদিকে বিবি আর সিম্বা কি করছে? এই যে আমি ওকে রিলস গুলো দেখাচ্ছি, রিলস। হ্যাঁ, এখন আর কি করবে, পুরো অন্ধকার, পিচ ডার্ক। ইয়েস, পুরো অন্ধকার। দেখো এলাম রাত্রিবেলা জাস্ট রান্নাটা করবো আর বসে পড়বো। হ্যাঁ, জানলে রান্না করে রাখতাম। পুরো বিডি বিসি সব আমার কোথাও ফল্ট করেছে কোথাও। পুরো সল্টে অন্ধকার। ওটাই তো, ছেলেটা খেয়ে ঘুমোবে, কালকে স্কুল যাওয়ার আছে। সেটাই। ঠিক আছে, তুমি করো, আমি করে নি রান্নাটা। পুরো চারিদিকটা অন্ধকার, চারিদিক অন্ধকার। হ্যাঁ, হ্যাঁ, এখানে নীলিমা মাংস করছে, আর এই যে এখানে আমি রান্না করছি। কি অবস্থা দেখো, অন্ধকারে আন্দাজে ঠিকই মশলা দিয়েছি মোটামুটি। একটু আর একটু কষিয়ে নিই, তারপর প্রেসার কুকারে দিয়ে সিটি দেবো একদম হালকা করে। যেই চিকেনটা হয় না স্টু, আবার ঠিক স্টু না, সেটাই করছি। ছেলেটা কানতে লেগেছিল। আসলে অন্ধকারে থাকার অভ্যেস নেই তো আমাদের, শর্ট লেগে না কারেন্ট যায় না একদমই, তো ওই জন্যই আর কি। আর এখন আজকালকার দিনে কারোর বাড়িতে কারেন্ট গেলে সবার বাড়িতে ইনভার্টার আছে, তো এই জন্য গরমকালে বাবারে এরকম সময় কারেন্ট চলে গেলে যে কি শাস্তি। মানে ভেরি লাকি যে আমার ঘরের আশেপাশে প্রচুর গাছ আছে, এবং একদম জানলা খুলে দিলে একটুখানি হাওয়া বাতাস যাতায়াত করে। এটাকে আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, একদম স্যুপের মতন হয়ে যাবে, বুঝলে তো মা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ব্যাপার ভালো। হ্যাঁ,
আর এখানে মা সিম্বুর ভাত রেডি করছে। সিঙ্গুরের মাছের ঝোল করা হয়েছে। এই যে পটল, বিনস, গাজর, একটু আলু দিয়েছে, দিয়ে পাতলা করে মাছের ঝোল, সেটা মা নিচে থাকলে মাকেই বলি আমি মাখিয়ে দিতে, কারণ মায়ের মাখানোটা খুব সুপার টেস্টি হয়। এই জন্য ভাতটা একটু গলা গলা করে মাখাতে হয়, তো যত ছোট এই সময়টা আবার খেতে চায় না, ঘুম চলে আসে। এটা হচ্ছে এন্ড প্রোডাক্ট। একটু পেপার দিয়েছি। এটা কি স্যুপ নাকি? টাইপ অফ খুব ভালো, লাইট। নুন চিনি তো নেই এর মধ্যে, লাগবে? মানে নুন নেই? নুন আছে, চিনি নেই। মানে ঝাল মিষ্টি টক সব ঠিক আছে। এই ফুচকা নাকি ঝাল মিষ্টি টক? চিকেন স্যুপ খাচ্ছি, আরে চিকেন স্যুপ যেন হওয়া উচিত, মানে স্টু সেরকমই হয়েছে। ভেরি নাইস, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। চিকেন ইজ চিকেন। এক সপ্তাহ হিট ওয়েভ চলবে এবং ওয়েদার ফোরকাস্টে কিছু দেখতে পাচ্ছি না, বৃষ্টি কোনো আশা দেখতে পাচ্ছি না। এবং ওই আমাদের যে মিটারটা বললাম গাছ পোতা নিয়ে, সেটা একটু প্রথম বৃষ্টিটা হয়ে যাক, সেটা যবেই হোক, মানে আগামী কাল হোক কি এক সপ্তাহ পরে হোক, তারপরের দিনে আমরা মিট আপটা করবো। সল্ট থেকেই করি, সল্ট থেকে কোনো একটা মাঠ, এখানে চেষ্টা করব আমাদের যিনি কাউন্সিলর আছেন তার সাথে কথা বলে যদি করা যায় ব্যাপারটা।